গরম, হারামটা এখন নরমাল হয়ে যাচ্ছে, ডে বাই ডে কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে, নরমাল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। আমাদের নূর নবীজি প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি ইলমুল গায়েব জানে কিনা। সুন্নিদের কাছে দলিলের অভাব নাই, আর ওহাবীরা কোনো দলিলই খুঁজে পায় না, কারণ হচ্ছে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। যার অন্তরে ঈমান আছে তার কাছে দলিলের কোনো অভাব নাই। সাহাবা কেরামরা নবীজিকে বলতো, মা রাআইতু শাইআন আহসানা মিনকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা এসে নবীজির চেহারা মোবারক দেখে অবাক হয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমরা জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ। কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। সূর্যকে আমরা চিনি কিনা? জি। 1 মাইল দূরে নাকি কোটি কোটি মাইল দূরে। আলোর পাওয়ারটা বেশি নাকি কম? বেশি। কেমন বেশি? কোটি কোটি মাইল দূরে হওয়ার পরেও গরমকালে তো দূরের কথা, শীতকালেও আমরা সূর্যের আলোতে 12টা একটা সময় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এত পাওয়ার সূর্যের আলো, ঠিক কিনা? সেই সূর্যের আলো নবীজির চেহারা মোবারক কেমন উজ্জ্বল ছিল! আল্লাহু আকবার। কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। সাহাবায়ে কেরাম বলতেন, মনে হয় যে পুরোটা সূর্য নবীজির মুখের ভিতরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক থেকে এত বেশি নূর বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা যখন কথা বলি মুখ দিয়ে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। কি বের হয়? দুর্গন্ধ বের হয়। আমরা বারবার ব্রাশ করি, মেসওয়াক করি যাতে গন্ধ না থাকে। দূরের মানুষ তো দূরের কথা, অনেক সময় ওয়াইফই তো সহ্য করতে পারে না মুখের গন্ধ, পারে কিনা? এরকম হয় কিনা? হয় যে দাঁত ব্রাশ করো, কি বলে? মুখের গন্ধ। আর আমাদের নবীজি, দয়াল নবীজি যখন কথা বলতেন মুখ দিয়ে শুধু সুঘ্রাণ বের হতো এবং নূর বের হতো। কি বের হতো? নূর। আমরা যে কথা বলি নূর বের হয়েছে দুই একদিন? না। إذا تكلم رسول الله صلى الله عليه وسلم رؤيا كالنور يخرج من بين ثناياه। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি যখন কথা বলতেন নূর নবীজির দাঁত মুবারকের ফাঁকি দিয়ে শুধু নূর বের হতো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি মাটি দেখেই নূর বের হতো, ঠিক কিনা? জি না। কি দেখে কি বের হতো? নূর থেকে নূর দেখেই নূর বের হতো। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্যের আলোতে আমাদের নূর নবীজির ছায়া মুবারক পড়তো না। এই লাইটের আলোতে তো আমাদের ছায়া পড়ে কিনা? জি। কিন্তু চাঁদ লাইটের আলো তো দূরের কথা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন আউযু ফি শামসি ওয়ালা কমার। নিশ্চয়ই চাঁদ এবং সূর্যের আলোতে নূর নবীজির ছায়া মুবারক পড়তো না। কেন পড়তো না? লিআন্নাহু কানা নূরান, কারণ তিনি ছিলেন নূর। সুবহানাল্লাহ। আমাদের নবীজি নূর নাকি মাটি? নূর। অবশ্যই নূর। লা শাক্কা ফি, লা শাক্কা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। নাই। তো কি বলছিলাম? আল্লাহ পাক কি বলে দিয়েছেন? তো এমন একটা জামানা আসবে, দয়াল নবীজি বলেছেন, মানুষ হালাল খাবে নাকি হারাম খাবে কোনো কেয়ার করবে না। নবীজি ইলমুল গায়ব জানতেন দেখি বলতে পারতেন। পেরেছেন। এই যে বারবার ভূমিকম্প হয়, কি হয়? ভূমিকম্প। ভূমিকম্প হয়, এটাও নূর নবীজি বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূর নবীজি কিয়ামতের আলামত বলেছেন, বুখারী শরীফের হাদিস। দয়াল নবীজি বলেছেন, ইয়াউকুসুল আমাল, আমল কমে যাবে। কি কমে যাবে? আমল কমে যাবে। এখন দেখবেন আগে আমলি লোক আপনার একটা গ্রামে যে পরিমাণ ছিল এখন কমে গিয়েছে, ঠিক কিনা? তাকওয়া দিন দিন কমে যাচ্ছে, তাকওয়া কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে। আলেম ওলামা পীর মাশায়েখ এখন আর আগের মতো আমল করে না। করে? জি না। শুধু ওয়াজ করে। অনেকে আছে কি করে? শুধু ওয়াজ করে। আসলে এটা অনেক সময় প্রফেশনালি করে। কি করে? প্রফেশনালি। টাকা দিলে আসবে, নাইলে আসবে না। এমনটাই তো চলতেছে, ঠিক কিনা? কিন্তু আগের জামানায় এটা তাকওয়ার অভাব। কিসের অভাব? তাকওয়ার অভাব। আর আগের জামানায় যারা পীর মাশায়েখ বক্তা আলেম ওলামা ছিলেন তারা টাকার মুখাপেক্ষী ছিলেন না। ওনাদের খেয়াল ছিল শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। খেয়াল ছিল আল্লাহ আল্লাহর রাসূল, টাকার দিকে খেয়াল ছিল না। এটা আমল কমে যাচ্ছে। এই যে এটাও কিয়ামতের আলামত, কিন্তু নবীজি আগেই বলে দিয়েছেন।
ঠিক কিনা? জি এবার নবীজি বলেছেন ইয়াতা করাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, সময়টা কি হয়ে যাবে? ছোট হয়ে সংকুচিত যাবে। হয়ে যাবে। এখন ভাইরা আমার শুক্রবার নামাজের পর জুমার নামাজটা পড়ে আমরা বাসায় গেলাম, যাওয়ার পর পরে শুক্রবার চলে আসছে, মনে হয় যে 2 দিন না গিয়েছে, জি এরকম মনে হয় কি না? জি মনে হয় 2 দিন বা হাইয়েস্ট 3 দিন গিয়েছে, আসলে কিন্তু পরে শুক্রবার চলে এসেছে, জি ঠিক কিনা? জি অনেক সময় মনে হয় আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, কথার কথা বললাম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, যখন আমরা ক্যালেন্ডারে দেখি তখন ভাবি আল্লাহ 1 সপ্তাহ না গেল, মনে হয় যে 1 সপ্তাহ গিয়েছে, আসলে কিন্তু 1 মাস চলে গেছে। চলে গিয়েছে। এই যে জামানা সংকুচিত হয়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। আলামত। নবীজি কবে বলেছেন? প্রায় 1500 বছর আগে আমাদের দয়াল নবীজি বলে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি প্রমাণ করে? নবীজি আলমুল গায়েব জানে। জানে। দয়াল নবীজি বলেছেন তাকতুরাজ জালাজিল, তাকতুরাজ জালাজিল, ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। এখন একদিন পরে পরে দেখি ফেসবুকে কি ভূমিকম্প। ভূমিকম্প, একদিন 2 দিন পরে পরে কি দেখি আমরা? এই যে বারবার ভূমিকম্প হবে, দয়াল নবীজি কি বলেছেন?